বলেন কি হয়েছে? ও কাজ কাজ করি আর দিয়ে বাড়ি হ্যাঁ? কাজ করি বাড়ি যা কাজ করতাম পাবলি যা বাড়ি কোন জায়গা? গাড়ি আমার হ্যাঁ, গাড়ি আমার আপনার ছেলে মেয়ে নাই? খাইতেও নাই বাবা এগুলো কমলপুরে এগুলো খাইতে বলে আমার কলেজের দিঘায় হ্যাঁ, কলেজের দিঘায় না কি কলেজের দিঘায় না খোলাবেন আছে? না আছে তাহলে দিঘায় না দেখায় না। আমি একলা আছি আমার পরিবারের নাই সকাল থেকে বুঝিয়ে খাই আর বাড়িটা পরিবারের নাই ভাই এটা পায়ে কিভাবে হয়েছে? এটা হ্যাঁ পায়ে এটা ব্যথা কিভাবে হয়েছে? বেটা ভাঙিয়ে দিতাম হ্যাঁ, ভাঙিয়ে দিতাম ভেঙে গেছিলেন? আপনি আত্মীয় স্বজন কেউ নাই? না হ্যাঁ, না আত্মীয় স্বজন কেউ নাই? ছেলেরা দেয় না? না মেয়েগুলো দিঘায় না হ্যাঁ, মেয়েগুলো দুজন আছে দুজন দিঘায় কেউ কি দিঘায় কয়? মেয়েগুলো দুজন কেউ দিঘায় না ছেলে নাই? সেটা আছে এক দিঘায় না বিয়ে করছে? হ্যাঁ বিয়ে করছে কাজ করে? বিয়ে ভাঙা বলি এটা কি? এটা কি দেখি? এটা কি? কাপড় কাপড় এটা বাটন তো দেখি। কি এটা? ওটা কি? ডেঙ্গি নিজে কাছে ওইটা কি নিয়ে রেখেছি কেন? ওইটা কি করবেন? গাছ গাছ বাড়ি কাজ করেন? কাজ পাইছেন না? কাজ পাইছেন না? ব্যথা করে? এটা করে আচ্ছা না আমার সাথে বসেন, এখন বসেন। কাকু ওই পাউডার দেখান তো একটু। পাউডার ফুল লাগেছে কিভাবে হয়েছে? এটা ভাঙছে ভাঙে গেছিল, এখন ফুল লাগেছে। আর বেটা করে ভাঙছে ধুলা লাগছে হ্যাঁ ধুলা লাগছে ধুলা লাগছে অভিযান থেকে ধুলা লাগছে ধুলা লাগা পরে ধুলাটা কবিরা আটটা বাইরে ডাক্তার দেখ হ্যাঁ, কিভাবে দূর আছে এত ঘোরা থাকার কথা না তো আটটা বাইরে এত তো ঘোরা থাকার কথা না বেটা করে ডাক্তার দেন কিভাবে দূর লাগছে জায়গায় কিন্তু আমি যদি এখান থেকে আপনার এখন তাইনে কইতাছে কারণ কিভাবে জোড়া লাগছে, এটা ভালো ডাক্তার ছাড়া তাই ওষুধ দিতে পারতো না, কথা আমরা বুঝছেন তো। যদি ব্যথা ব্যথা বা নর্মালি হইতো তাহলে আমি ওষুধ কিনে দিতাম আজকে আপনাদের। বেটা করে আর কি এখন ব্যথা করে ঠিক আছে, কিন্তু কিছু করা যায়? না না এইভাবে ওষুধ পাওয়া যাবে বেটা করে এখন লাখ দিনই জোড়া আসলে মানে বাংলা তো এত প্লাস্টার হয়ে গেলে বলে এত 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 দাম থাকে না মানে যে পায়ের কন্ডিশনটা দেখেন একটু, দেখেন এদিকে এদিকে একটু। প্রচন্ড খোলা তো ওটা পাটা ওটা ওইটার বেটা পাটা ভাঙছিল? হ্যাঁ ভাঙছিল কিভাবে ভাঙছে পাটা? বলো উঠে আগো তাপলা হরবি তো মানে ওয়ালে উঠে ওয়ালটাই মরে গেছি পড়ে গেছেন? বুঝা বাঙ্গি কবে কবে পড়ছেন? ওই যে ক্লাস হয় পার হ্যাঁ, পাঁচ তোমার দিকে কবিরাজ কতদিন উঠেছে? কবিরাজের কাছে গেছি কবিরাজের কাছে গেছেন? ডাক্তার গেছেন না গেলেন? কবিরাজের কাছে আগে পড়া নেই পড়া দিয়ে করাই দেওয়া পাঁচটা লেবদি শহরে হজুরা লাগছে জোড়া লাগছে? জোড়া লাগছে তারপরে তারপরে তো আগে আবার কবিরাজি দেখা গেছে হ্যাঁ তো তারপর জোড়া লাগছিল? জোড়া লাগছে কইছি জোড়া লাগার পরে এরকম হয়েছে কেন আবার? হ্যাঁ এরকম হয়েছে কিভাবে? ইয়াত্রা করাইছে তা হ্যাঁ, ইয়াত্রা করাইছে তা টেস্ট করেছিলেন না? না ইয়াত্রা করাইছে জোড়া লাগার পরে কাজ করতে পারছেন? করছি কইছি কদিন করছেন? ব্যথা হয়েছে না? তা বেটা হইছে না ও প্লাস বেটা হইছে আবার কি আপনি ব্যথা আবার এই জায়গায় ব্যথা পাইছিলেন? কোন জায়গায় পড়ছেন আবার? হ্যাঁ, এই জায়গাটা বেটা করে
আগুন লাগতায় এমনি তো বাংছি এটা ব্যথা করে না ব্যথা করে এইখানে খালি আপনি ভালো করে ডাক্তার দেখান ব্যথা আপনার বাড়ি কোন জায়গায়? রানী খামার হ্যাঁ, রানী খামার রানী খামার। রানী খামার, হ্যাঁ, কালামতুলি রানী কামার কারুলতলি কালামতুলি রানী কামার কি কোন জায়গা এটা? এটা আমরা কালামতুলি বাজারটা আছে না এখান থেকে কত দূর দূরে? এখান থেকে মনে করেন না প্রায় 9 কিলোমিটার কারুলতলি কোন দিকে এটা? কালামতুলি বাজারটা সোজা গিয়ে সিধা তো বাড়িয়া সিধা তো দিয়া কারুলতলি রানী খামার। হ্যাঁ হ্যাঁ আপনার এই, গ্রাম নাকি ওখানে? হ্যাঁ, হ্যাঁ। গ্রামের নাম কি? গ্রামের নামে রানী কামার রানী রানী খামার। গ্রামের নাম রানী খামার। পোস্ট অফিস? হ্যাঁ পোস্ট অফিস পোস্ট অফিসে রানী কামার রানী খামার। পুলিশ স্টেশন? পুলিশ স্টেশনে আমতলি আমতলি। আমতলি না পুলিশ স্টেশন। খুব কষ্ট আর এই যে লোকটি দেখছেন, একজন অসহায় লোক, আমাদের ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যে আগরতলা। তাদের আপনি অ্যাড্রেসটা তো আপনি শুনছেন, রানী খামার গ্রামের নাম, আর পোস্ট অফিস রানী খামার, আর পুলিশ স্টেশন হচ্ছে পিএস আমতলি পুলিশ স্টেশন হচ্ছে আমতলি। তাই বন্ধুরা, এই যে লোকটিকে দেখছেন, আমি একটা ফার্মেসিতে নিয়ে আসছি। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার পথে উনি আমাকে ডাক দিল। তো প্রথমে উনি বলল যে কিছু মানে টাকা দেওয়ার জন্য। তো আমি বললাম টাকা দেওয়ার জন্য কী সমস্যা। তো উনি ওনার পায়ের অবস্থাটা দেখালো। উনি কাজ করার জন্য একজন দিনমজুর, উনি একজন অসহায় মানুষ। তো উনি বললো যে আমার এই সমস্যা, আমি কাজ করার জন্য আসছি, কাজ করতে পারতেছি না। তো আমি বললাম কী সমস্যা। তো দেখলাম পায়ের অবস্থা অনেক সিরিয়াস অবস্থা, পাটা ভেঙে গেছে। তার যে পাটা আপনারা যে দেখছেন, পাটা ভেঙে গেছে। তো এখন আমি ফার্মেসিতে একটা নিয়ে আসছি ওনাকে কিছু ওষুধ দেওয়ার জন্য, কিনে দেওয়ার জন্য, যাতে ওনার ব্যথাটা বা একটু আরাম পায়, ব্যথার এরকম কিছু ওষুধ নেওয়ার জন্য। কিন্তু ফার্মেসি যিনি আছেন উনি বলছে যে এরকম যে প্রবলেম, এই প্রবলেমটা ফার্মেসি থেকে ওষুধ দিলে হবে না। তাহলে ব্যথাটা ভালো একটা ডাক্তারের কাছে যেতে হবে, ভালো একটা ট্রিটমেন্ট নিতে হবে। তাই আমি অবশ্যই আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মানিক শাহের কাছে আমি বারবার আবেদন করছি যে এইসব অসহায় মানুষদের জন্য, দেখেন অসহায় মানুষের জন্য আপনারা আছেন বলেই আমরা আশা করছি। তো আপনারা অবশ্যই এইসব অসহায় মানুষদের দেখবেন। এই যে লোকটাকে, তাদের আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এই অ্যাড্রেসটা আমি আরেকবার বলছি, বলুন তো অ্যাড্রেসটা। গ্রামের নাম কি? গ্রামের নাম রানী খামার কালামতুলি রানী কামার গ্রামের নাম হচ্ছে কাটলতলি রানী খামার, পোস্ট অফিস রানী খামার, আর পুলিশ স্টেশন হচ্ছে আমতলি। তো অবশ্যই আমি মানিক শাহের কাছে, একদম সোজাসুজি ডক্টর আমাদের সদ্য মুখ্যমন্ত্রী মানিক শাহের কাছে বলছি, ওনার কাছে যদি না পৌঁছে, অবশ্যই আপনারা ওনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা হেল্প করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। এই অসহায় লোকটাকে দেখেন, এরকম অসহায় লোকদের এরকম রাস্তায় পড়ে থাকলে আমাদের অনেক মায়া হয়। ওনার কিন্তু ছেলে আছে, কটা ছেলে আছে? 2টা, কিন্তু কেউ দেখে না। এরকম অনেক অসহায় বাবা আছে, অসহায় মা বাবা আছে, তাদের কেউ দেখার মতো কেউ নাই। আপনারা অবশ্যই আছেন এই অসহায় গরিব লোকদের জন্য, আপনারা কিছু করবেন এই আশাবাদী। এদিকে হোটেল কই আছে? হোটেল কোথায় আছে? হোটেল নদী হোটেল আছে না কোনটা? এদিকে নাই, এদিকে পয়সা বেশি বুঝলি, হ্যাঁ পয়সাটা বেশি দিবে। কোন দিকে? নদী হোটেল কোন দিকে? আপনার ওই যে হারো মার্কেটটা আছে না, নিয়ে যায় ঘুরে নাকি? আর এখানে গেলে মনে করেন 70-80 টাকা নিবে। নক না, কিন্তু উনি প্যাক করে কিন্তু ভালো খাবার করে একবার দিল। আমার তো হাতে দেখতে আনি। উনি বলছে আজকে সারাদিন কিছু খায়নি, এখানে বসেছিল, কাজের সন্ধান আসছিল, তো কাজ পাইনি, অনেক ব্যথা। তো এই জন্য উনি কিছু খাইনি, এই জন্য আমি ওনাকে খাওয়ানোর জন্য দেখি কি খাওয়ানো যায়। তো খাওয়ানোর জন্য আমি হোটেলের উদ্দেশ্যে আমি যাচ্ছি ওনাকে নিয়ে। আছেন, বসেন, এখানে বসেন। তো ভাত খেবেন? বাদ দেন তো ওনাকে। কাতল মাছ খাইতে পারেন তো? কাতল মাছ খাইতে পারেন তো? হ্যাঁ, 7 মাস ধরে বিচার কেউ দিলাই না। 7 মাস বিছানা কেউ দেখে না। দেখেন কতটা অসহায় হলে মানুষ রাস্তায় বসে, কতটা অসহায় হলে মানুষ রাস্তায় বসে, আপনারা দেখেন।
ডাক্তারের যাইতাম যে পয়সা নেই আশীর্বাদ করি ধন্যবাদ 500 জল দিতে পারছো না একটা 500 জল দাও খান পেট ভরে খান হ্যাঁ মাথা চোখ মাওয়াই মাথা চোখ মাও তো মাথা চাপ না সে কোন সময় আসছিলেন এখানে সকালে কিছু খাননি এখনো না দেখছেন খাতো নাই খালি মাথা চোখ আরে আমি তাহলে জিজ্ঞাসা করো না আমি তাহলে প্রায় শুনে 50 টাকা 100 টাকা আজকে সকাল ধরে কিছু খাননি না শুনে আমি তাহলে প্রায় শুনে 100 টাকা 50 টাকা চা টিফিন একটা জিজ্ঞাসা করো বাসের পেটে যদি কাটা লাগে আমার খাইতে না ঠিক আছে আচ্ছা জল দাও ঠিক আছে আমি আপনাদের কাছে আমি এত বেশি পরিমাণে শেয়ার চাই যাতে এই যে লুকটি আপনারা দেখতে পাচ্ছেন এই লুকটিকে এত বেশি করে শেয়ার করে দেবেন যাতে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের কাছে পৌঁছায় উনি যেন আমার ভিডিওটি দেখতে পারে এবং আমার ভিডিও দেখার মাধ্যমে উনি যেন ভালো একটা ট্রিটমেন্ট একটা ব্যবস্থা পায় এই জন্য আমি আশা করছি আপনাদের সবার কাছে তা আপনারা দেখছেন কতটা অসহায় হলে মানুষ রাস্তার পাশে এরকম কাকড়াতে থাকে কিছু খাওয়ার জন্য আর কিছু ট্রিটমেন্টের জন্য দেখেন কতটা অসহায় মানুষ আপনাদের যদি একটু মায়া লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে উনি একটা ভালো ট্রিটমেন্ট পায় আপনার বাড়ির কাছে বাড়ি কতটুকু কাছে তো বলো না আমার বাড়ি থেকে তাহলে 3 কিলোমিটার দূরে 3 কিলোমিটার ভিতরে বাড়ি ছিলেন হ্যাঁ 3 কিলোমিটার ওনার কাছে তো মোবাইল নেই না আচ্ছা আপনার নাম্বারটা দেন আমি আবার আসতে পারি হ্যাঁ এবার আমরা একটু খবরটা নেব ওনার বাড়ির কাছে কেউ বাড়ির ফোন নাম্বার থাকে আমি একটু ফোন নাম্বারটা নেব কোর্টে কাজ করি হ্যাঁ আমার কোর্টে কাজ করি হ্যাঁ। আমি বলছি না আমার তো ফোন থাকে না আচ্ছা ওনার বাড়ির অ্যাড্রেসটা দিতে পারবেন বাড়ির অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম আচ্ছা, আমি এই জন্য আমার নাম্বারটা ওনার কথা দেখতে পারবেন না অ্যাড্রেসটা লিখে আমার আমার বাড়ির লোকে খাই কোম্পানি আছে খাই কোম্পানি আমার বাড়ির লোকে আরে জিজি তোমরা ওই অ্যাড্রেসটা কেন নাও আপনার নাম্বারটা কোন আমার নাম হচ্ছে 9366 হ্যাঁ 755 হ্যাঁ 139 ঠিক না আগে আমরা যেটা খাওয়াইছে আমরা কি বলবো মনে যাবো জীবন করে মনে যাবো ওই বাবা আরে না প্রায় শোনা আছে না 50 টাকা 100 টাকা এগুলো প্রায় শুনি টিভি এটা প্রায় শুনি দিলেন না সামনে তো আরে আমার মা নয় বাবা না কেন তোমার মা বাবা এখন বাবার মতো আপনার মনে বাসায় কামাই না করবো তো যেখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর তো আমি যে অ্যাড্রেসটা দিচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে ওনার বাড়ির ঠিকানাটা আমি আপনাদের দিয়েছি কয়েকবার তো একটা কথা কি এরকম মানুষ অসহায় মানুষ দেখলে কান্না চোখে জল আসে আমরা সমাজ তৈরি করার কারিগর আমরাই কিন্তু আমরা কি সত্যি মানুষ হতে পারছি যদি মানুষ হতে পারি তাহলে অবশ্যই যারা সামর্থ্যবান তারা অবশ্যই এরকম কয়েকজন গুটি কয়েকজন মানুষ আছে অসহায় মানুষ সবাই না কয়েকজন সতে তাদেরকে কি আমরা পারি না একটু সচ্ছলভাবে তাদের বাঁচার রাস্তা তৈরি করতে তো আমি আপনাদের কাছে আমি আশা করব এবং আমি আশা করব আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে ডক্টর মানিক শাহ তিনি কথায় সব জায়গায় বলেন এবং আমি বিশ্বাস করি তিনি গরিব দুঃখীদের তিনি দুঃখ বোঝেন তাই আমি মনে করব এই যে অসহায় মানুষ ওনারও দুঃখ বুঝবেন এবং ওনার কাছে পৌঁছার জন্য যতটুকু দরকার শেয়ার করার জন্য আমার এই ভিডিওটা অবশ্যই ততটুকু শেয়ার করবেন এই ত্রিপুরাবাসীদের জন্য আমার আকুল আবেদন ওনার মতো মানুষ যাতে একটু ভালোভাবে বাঁচতে পারে তিন বেলা ডাল ভাত খেয়ে যাতে ভালোভাবে বাঁচতে পারে ওই ব্যবস্থা করার জন্য আমি ওনার কাছে অনেক আমি আকুল আবেদন করছি তো এটা করবেন।